যেন সিলেটের জাফলং। অনেক সুন্দর জায়গাটা। সুন্দর এই জায়গাটি কোথায় এবং এখানে কিভাবেই বা যাবেন, আর গেলে কি কি সেখানে দেখতে পাবেন তা নিয়ে কিন্তু আমার আজকের ব্লগ। তো দেরি না করে চলুন মূল আলোচনায় চলে যাই। আর হ্যাঁ, এই জায়গাটা কিন্তু হচ্ছে শেরপুরের তারানি পানিহাটা, আর এটাকেই বলা হয় শেরপুরের 0 পয়েন্ট। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি মূলত শেরপুর এবং মেঘালয় সীমান্তকে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতকে আলাদা করেছে। এর এক পারে শেরপুর বা বাংলাদেশ, আর অপর পারটি কিন্তু ভারতের। যে ব্রিজটি এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের ব্রিজ, অর্থাৎ ভারতীয় মানুষরা কিন্তু সেখান দিয়ে যাওয়া আসা করে। আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম। এই এটা হচ্ছে একদম বাংলাদেশ ভারত দুই অঞ্চলের একটা নদী। এই নদীটা দেখাও। এটাই 0 পয়েন্ট। এটা ঠিক সিলেটের জাফলং যেরকম এরকম একটা জায়গা এটা। আর এখানে কিন্তু আপনারা খুব সহজেই আসতে পারবেন শেরপুর থেকে। মোটরসাইকেল, অটোরিকশা বা সিএনজি যুগে এখানে আসা যাবে। এটা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বর্ডার রোডের বৈশাখী বাজার থেকে একটু সামনে চায়না মোড় দিয়ে পাহাড়ের দিকে চলে যেতে হবে, অর্থাৎ সীমান্তের দিকে চলে যেতে হবে। তাহলেই আপনারা পৌঁছে যাবেন পানিহাটা এই তরানি পার্কে। এখানে এই নদীটি দেখা ছাড়াও এখানে রয়েছে পাহাড় এবং তার সাথে রয়েছে একটি চার্চ, যে চার্চটিও আপনি এখানে এসে দেখতে পারবেন। তবে চার্চে গেলে কিন্তু আলাদাভাবে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আর পাহাড় মানে কিন্তু কোনোভাবেই পাহাড়ের ভেতরে আগুন জ্বালাবেন না, কোনো রকমের ময়লা সেখানে ফেলে রেখে আসবেন না। আপনার আমার পাহাড় বা শহর নিরাপদ এবং পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আপনার পরিচিত মানুষজন বা শুভাকাঙ্ক্ষীরাও যাতে এরকম সুন্দর একটি জায়গায় এসে দেখে যেতে পারে, তাই আমার ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গা নিয়ে নতুনভাবে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।